শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14 পাগলিরা, ইহা বুঝে কালকার। দুটি ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম। তাও যদি না পারিস, ভৈয়ার খালে ডুবে মরিস। খুব তত্ত্বের জিনিস। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পৃথিবীতে যত যত ব্রত আছে, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যে সংসারে একাদশী ব্রত হয়, তার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না। এক মাসে কয়টি একাদশী হয় মা? দুটো। 12 মাসে 24টি। যে বছর মলমাস হয়, দুটি বেড়ে 26টি। বলছে যদি 26টি বা 24টি, 12 মাসে 12 দিয়ে 24টি যে সংসারে একাদশী হয়, তা সব হয়ে যায়। কিন্তু আমি কখনো কোনোদিন কাউকে বলি না যে একাদশী করুন। কেন না, যদি কাউকে বলে ফেলেছি যে আপনি একাদশী করুন, সঙ্গে সঙ্গে একটি কাগজ আর একটি কলম দেয়, কি খাবো। প্রথমে আমি যাকে যাকে বলেছি, এখন আমার পোড়া কপাল না কি বাবা আমি জানি না, আমি যাকেই মনের থেকে ভেবেছি যে একটু বলি যে মা তুমি একাদশী করবে, দাঁড়া কলমটা আনতো রে, বলি কি করবে আবার, কাগজ আনতো, ঠাকুর মশাই একটু লিখে দিন তো কি কি খেতে হয়। বলি আপনাকে করার দরকার কি, শনিবার করুন, কি খাবো, রুটিটা শুকনো খাবো না গাওয়া ঘি গুলিয়ে খাবো, এইগুলো খাওয়ার জন্য প্রেম সে বলে রাধে রাধে নিতাই গৌর হরি হরি হরি। ও মা, যদি আপনি সোমবারও করেন, মঙ্গলবারও করেন, তাহলে হবে না বাবা। মাসে একটি করুন, দুটি করুন মাসে। এই যে আমাদের শরীরটা চলছে, 15 দিন পরে পুরো ফাস্টিং করুন, উপবাস করুন। তাহলে যখনই আপনি 15 দিন পর পর একটা করে উপবাস করবেন, আপনার এই যন্ত্রটা যে চলছে না, রেস্ট পাবে। আর আপনি কি করছেন দেখুন, সকালবেলা থেকে কিছু খাচ্ছেন না, যতক্ষণ না স্নান না করবেন, আপনি ঠাকুরকে জল ফুল দেবেন, ততক্ষণ না আপনি প্রসাদ পাবেন না। এখন যারা এই নীতিতে বিশ্বাসী, তারা তাড়াতাড়ি 8টা-9টার মধ্যে সেবাটা পান। আর আপনি সকাল থেকে ঘরের কাজেই করে যাচ্ছেন, আর মাঝে মাঝে কি করছেন, এ যখন আসছে চা হচ্ছে, তার 1 কাপ খাচ্ছেন, ও যখন সারাদিন 12টা পর্যন্ত চা খাচ্ছেন আর উপোস দিচ্ছেন। আর 1.5 বছর পরে ভেলোরের পেশেন্ট হয়ে বসে আছে, সারা শরীরে গ্যাস। তখন আপনাকে ঘরের লোক কলঙ্ক দিচ্ছে, কেমন তুই ঠাকুর নাম করিস, তোকে এত ওষুধ খেতে হয়। ঠাকুর ওইগুলো করতে বলেছে? সকালবেলায় ঘুম থেকে উঠুন, স্নান করুন, বাচ্চা কাচ্চাদেরকে তৈরি করে সংসারের কাজ করে 8:30-9টার মধ্যে একটু নিজের পেটে কিছু দেন। এত উপোস করবেন না, মরে যাবে। প্রেম সে বলে রাধে রাধে। ভগবান এত কিছু করতে বলেনি। উপবাস মানে কি, ভাগবতটা পড়ে দেখবেন। উপবাস মানে খাবার বন্ধ করেনি। উপ মানে নিকটে, বাস মানে বাসস্থান। যার দ্বারা ভগবানের কাছে নিকটে থাকা যায়, তার নাম উপবাস। ওটা পেটে খেয়েও হবে, কোনো চিন্তা নেই। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তাহলে দেখো মা, বলছে যদি তুমি 24টি একাদশী করতে নাও পারো, অন্তত 4টি করো। শয়ন উত্থান পাশ মোড়া মানে 500, আর তাতে আবার ভীমে ছোড়া মানে ভৈমী একাদশী। এবার বলছে পাগলার 14, পাগলা মানে শিব, শিবের 14 মানে শিব চতুর্দশী। পাগলা যদি শিব, পাগলি হচ্ছে মা দুর্গা। পাগলি রাত মানে অষ্টম। দুটি ছেলের জন্মদিন, রামের জন্মদিন শ্রীরাম নবমী, এই আসছে কয়েকদিনের মধ্যে। কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। তাও যদি না পারিস ভৈগার খালে, তাও যদি না পারিস গঙ্গা স্নান করে নে। আর গঙ্গা স্নানের দরকার নেই, যদি কেউ হরি নামে একবার স্নান করিতে পারে, তাই হরি হরি একবার ওগো স্নান করিতে পারে। যে জন হরির ধুলো। ও মায়েরা, কোনদিন কীর্তন শুনতে যখন আসবেন, আমার একটা কথা মনে রাখুন, বাবাদেরকে মাদেরকে, কোনদিন দামি শাড়ি কাপড় পরে আসবেন। খুব খারাপ লাগে। হরিবাসর থেকে যখন যান, আমি দেখেছি অপরাধ। ধুলো নয়, ধুলো নয়, এ যে গোপীর পদ রেণু,
গোপীর পদরেণু। আর যে ধুলো মেখেছিল ওই নন্দের বেটা কানু, ওই নন্দের বেটা কানু। নবদ্বীপের এমন কিছু হরিবাসর আছে আমি কীর্তন করেছি যে আপনাদেরকে চট দিয়েছে দেবে না, আমাদেরকেও দেবে না, একদম ধুয়ে বসতে হবে, পুরো ধুলোতে বসতে হবে, মাটিতে বসতে হবে। কারণ যতক্ষণ আপনি এখানে আছেন এটা বৃন্দাবন, যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, সেই স্থানটি হচ্ছে বৃন্দাবন। আর বৃন্দাবনে যতক্ষণ আছেন এই ধুলোটার নাম হচ্ছে ব্রজধূলি। ওখানে আমি দেখেছি, অবাক হয়ে যাবেন, বয়স্ক মানুষ, ভক্ত মানুষ কীর্তন শুনতে এরকম কোনো পাতন দেয় না, সবাই কীর্তন শোনা হয়ে যায়, ধুলোতে সবাই গোড়াগড়ি দেয়। অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই তো ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলা নয় গোপী পদরেণু, ওগো ধুলা নয় ধুলা নয় গোপীর পদরেণু। ধুলা নয় ধুলা নয় গোপী পদরেণু, ধুলা নয় রে ধুলা নয় রে গোপীর পদরেণু। যে ধুলো বাঞ্ছা করে, যে ধুলো বাঞ্ছা করে, যে ধুলো বাঞ্ছা করে, যে ধুলো বাঞ্ছা করে নন্দের বেটা কানু ধুলো মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। ওটা আবার শেষে গাইবো মিলনটা, এই জায়গাটা শুনে নি, তাহলে পছন্দ হয়ে গেছে। এইবার শুভ দিনে মায়েরা আর বেশিক্ষণ লীলাটি নেই, মন দিয়ে শুনুন। জয় রাধে জয় রাধে বাবা, আর বেশিক্ষণ নেই গো। এই দেখো এবার বিয়ে করতে যাচ্ছে শিব ঠাকুর শুভ দিনে। না 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 সাড়ে পাঁচ দরকার না, এটা আমাদের পল্লব বাবা আমার বাবা কিন্তু দারুণ বাজে, কিন্তু খুব সুন্দর ফার্স্ট ক্লাস বাজে আমার বাবা। ও মায়েরা, এই যে বিয়ের দিন পুকুর ঘাটে একটা অনুষ্ঠান হয়, এটা কি নাম তোমাদের সেটা আছে? এটাকে বলে জল সাইতে যাও, আছে কেন? প্রেম সে বলো পুকুর ঘাটে যায়। আজ আমার বাবা ভোলার বিয়ে হবে, জল সাইতে যাচ্ছে, বাবা ভোলার হবে গো বিয়ে। আজ আমাদের কত ভাগ্য, আমরা বাবার বিয়ে দেব। হ্যাঁ, এত বড় ভাগ্য করেছেন কখন? বাবার বিয়ে। ছেলেরা বলে বাবা তোমার বিয়েতে আমাকে বলনি যে। ও বাবা রে, ছেলেরা জিজ্ঞেস করে না, ও বাবা তোমার বিয়েতে আমি কেন যাইনি? আজ বাবা ভোলার হবে গো বিয়ে, জল সাইতে যায়। শুধু শুধু জল পড়েনি, আর শুধু শুধু আমি লীলাটা ধরিনি, আমার জলের দরকার আজকে, কিছু করার নেই। আজ বাবা ভোলার হবে গো বিয়ে, জল সাইতে যায়। আজ বাবা ভোলার হবে গো বিয়ে, জল সাইতে যায়। তোরাই তোরাই আই গো তোরা কে কে যাবি, আই গো ছুটকা, আই গো তোরা। ও বাবা বাবা, ও বাবা, মা দিগম্বরী তুমি দিগম্বর। দিগম্বরী মানে দিগম্বর মানে যা শরীরে পোশাক থাকে না, ভালো করে বাগঝালটা পড়ো। বাবা বিয়ে করতে যাচ্ছে, কি পরে যাচ্ছে মা? এমনি ধুতি বাগঝাল। কি মেখে যাচ্ছে? ছাই ভস্য। দেখুন কোথায় গেছে মেকআপ করতে, ছাই ভস্য। আর সঙ্গে কে যাচ্ছে? নন্দী বিন্দি ভূত প্রেত বরযাত্রী ফার্স্ট ক্লাস, সবাই যাচ্ছে মনের আনন্দে। চলে গেছে কোথায়? একবারই সে হিমালয়ে। আর গৌরীকে সবাই বলছে গৌরী রে তোর বর এলো রে। আগেকার দিনে নিয়ম ছিল মেয়ে ছেলে যখন নির্বাচন হতো একবার দেখে আসতো, আর সেই বিয়ের দিনে দেখা হতো। এখন তো সে সিস্টেম নেই, এখন আজকে সম্বন্ধ হলো, কাল থেকে তো ভিডিও কলে দেখে নিচ্ছি, ও এটাই তুমি, প্রেম সে বলো রাধে। এত কথা বলে নিচ্ছে, এত দেখে নিচ্ছে, আর শেষে বলারও কিছু নেই, দেখারও কিছু নেই। আজ বাবা ভোলা, এই যে ছাদনা তলায় বর দাঁড়িয়েছে, সবাই মিলে বলছে গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চেপে রে, ওর ষাঁড়ের পিঠে চেপে। গৌরী রে তোর বর এলো রে,
ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে গৌরীর তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে। আজ আমার খুব একটা আনন্দের দিন। এই পিছনে একজন আমার ছাত্র বসে আছে প্রভাত, এই হরিবাসরে প্রায় ৫-৬টি ছাত্র আমার কীর্তন শুনতে এসেছে, যারা আপনাদের এলাকা থেকে আমার বাড়ি পর্যন্ত কীর্তন শিখতে যায়। এখান থেকে আমার বাড়ির দূরত্ব ৩৫০ কিলোমিটার, এই মকিমপুর থেকে আমার বাড়ির দূরত্ব, আমি যেখানে থাকি। কিন্তু এখানে প্রায় ৭-৮টি, ওখানে পিছনে একজন বসে আছে সুশান্ত, আর কতগুলো ছেলে মেয়ে আছে যারা এখান থেকে কষ্ট করে ওখানে কীর্তন শিখতে যায়। এটা আমার কাছে সৌভাগ্য, আর আমি সেই ভালোবাসা নিয়ে তাদেরকেও তৈরি করি, তারা শেখে। আপনাদের আশীর্বাদ তাদের কাছেও যেন থাকে। আজকে ছাদনা তলায় বর দাঁড়িয়েছে, ভালো করে দেখো। ছাদনা তলায় যখন বর দাঁড়ায়, আস্তে বরকে প্রথমে ওমা প্রথমে বরকে বরণকে, হ্যাঁ বলছে আমরা শাশুড়ি, আমরা জানি না, তুমি বেশি জানো, ঠিকই বলেছেন, শাশুড়ি মা। ছাদনা তলায় শিব বর দাঁড়িয়েছে, আর এই দিকে শাশুড়ি মা মেনকা বরণ ডালা নিয়ে এগিয়ে আসছে। নারদ মুনি দেখছে শেষ খেলাটা খেলে শিব ঠাকুর তো সেই বাঘ ছালটা পরেছে মা, আর যাতে বাঘ ছালটার থেকে দিগম্বর না হয়ে যায়, হ্যাঁ ওই জন্য দুটো সাপ দিয়ে বেঁধেছে। আর নারদ মুনি করেছে কি, এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করে, ঈশ্বর মূলের গন্ধে। এবার যেই না চলে যাচ্ছে, প্রেম সে বলো না, আর যত বরণ ডালাটি নিয়ে যাচ্ছে নারদ মুনি দূরের থেকে সেই বরণ ডালাতে সেই ঈশ্বর মূলের, আর ঈশ্বর মূলের টুকরো বরণ ডালায় চলে এসেছে। শাশুড়িও জানে না যে কি ভয়ঙ্কর জিনিস নিয়ে আমি এগোচ্ছি, আর যত বরণ ডালাটা এগোচ্ছে মানে ঈশ্বর মূলের গন্ধ তীব্র হচ্ছে, তত সাপের মুভমেন্ট শুরু হয়ে গেছে। সর্প নড়ে আর চড়ে, সর্প নড়ে আর চড়ে, নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। দেখুন মা, এটা কিন্তু রসিকতা নয়, এটা ভজনের কথা। আস্তে, এটা রসিকতা না, এটা ভজনের কথা। যখনই বরণ ডালাটা নিয়ে যাবে, ঈশ্বর মূলের গন্ধে সাপগুলো চলে যাবে, শিবের মধ্যে বসন থাকবে না, দিগম্বর হবে, শিবলিঙ্গের পূজা প্রচলন হবে। এটা একটা শিক্ষার জিনিস, কি বলো তোমার? আচ্ছা, শিবের শরীরে আজ বসন থাকবে না কেন? জগৎকে শিক্ষা দিচ্ছে যে যখন আমরা পৃথিবীতে প্রথম দিন মায়ের কোলে এসেছিলাম, শরীরে কিছু ছিল? যেদিন প্রথম মায়ের কোলে এসেছিলাম, ও ভাই, যেদিন আমরা মায়ের কোলে এসেছিলাম, শরীরে কিছু ছিল? ভূতিটা ছিল? আর যেদিন সর্বমায়ার বন্ধন ত্যাগ করে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, সেদিন আমরা কি পরে যাব মা? পরনে যদি একটা ডোর থাকে, রশি থাকে, সেটাও নিয়ে নেব। তাহলে কি জানলাম? আসার দিনেও নাই, যাওয়ার দিনেও নাই। যা নিয়েছি উনার কাছে নিয়েছি, আর উনার কাছে নিয়ে বলতে শিখেছি আমার আমার আমার। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তাই এখানে মহাজন হিন্দি ভাষায় একটা সুন্দর গান লিখেছেন, क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, क्या लेके तू जाएगा, কি নিয়ে তুমি যাবে বলো, নাম হরি কা জপলে বন্দে, সময় থাকতে নাম করে নাও, फिर पीछे पछताए। नाम हरि का, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, तो क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। ओ नाम हरि का, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, मेरा बचपन बीता खेल खेल में,
बचपन बीता खेल खेल में, बाल्यकाल गेल हसीते खेलिते। भारी जवानी तू मस्त रहा, ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। যেই না বরণ ডালাটি নিয়ে গেল, গন্ধ তীব্র হলো, সর্পগুলো চলে গেল, বাবা ভোলানাথের পুজো শুরু হয়ে গেল। ভোলানাথের পাশে পার্বতীকে দাঁড় করিয়ে দিলেন, সবাই মিলে মনের আনন্দে মিলন গাইতে শুরু করলেন। আপনাদের চরণে প্রণিপাত। আমার সবচেয়ে ভালো লাগলো এতক্ষণ ধরে যে কীর্তনটা গাইলাম, কতক্ষণ দাদার বাবা ওই বৃষ্টিটা সামনে রেখে দাঁড়িয়ে থেকে গেলেন। দেখুন মা, এখান থেকে সামান্য যদি ডায়মন্ড হারবার যায় অটোতে টটোতে 2 কিলোমিটার, তাও দেখবেন পাশের লোককে বলে দাদা কোথায় নামবেন, কেন একটু সিটটা দেবেন। আর 3.5-4 ঘন্টা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে বলেছি কিছু সিটটা দেন বসবো। হরি নামের এটাই মাহাত্ম্য। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। তাই যেই না পার্বতী রইল, বৈষ্ণবী আজ বাবা ভোলা ছাড়া যোগ্য হয় না, সব দেবী দেবী একসাথে যুগল নিয়ে দাঁড়া। মনের আনন্দে সবাই মিলে দুটি হাত তুলে গাইব, হাতে 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 দাও তালি, ও রাধা রানী हमारी प्यारी। ओ हाथे हाथे ओ हाथे 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 दाव ताले, ओ राधा रानी हमारे प्यारे। हाथे 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 दाव ताली, राधा रानी हमारी प्यारी। ओ हाथे हाथे दाव ताले, ओ राधा रानी हमारे प्यारे। ए राधा नाम কেন করবেন জানেন না? गंगा जी बोले राधे, जमुना जी बोले ओ गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे। हाथे दाऊ ताली, ओ राधा रानी हमारी प्यारी। ओ हाथे हाथे दाव ताले, ओ राधा रानी हमारे प्यारे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले ओ ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। हाथे 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 दाऊ ताली, ओ राधा रानी हमारी प्यारी। ओ हाथे हाथे दाऊ ताले, राधा रानी हमारे प्यारे। राधा यार गोविंद मिलने रहिल, राधा यार गोविंद मिलने रहिल। वैष्णव वैष्णवी मिलने रहिल, वैष्णव वैष्णवे मिलने रहिल। प्रेमानंदे भक्तवृंद हरि हरि बोल, प्रेमानंदे भक्त वृंद हरे हरे बोलो। हरि बोल रे हरि बोल रे, नाम छाड़ा जीवेर कोनो गति নাই রে। हरि बोलो रे, नाम छाड़ा जीवेर गति নাই রে। हरि बोल रे हरि बोल रे, नाम छाड़ा कली जीवेर गति নাই রে। हरि बोलो रे हरि बोलो रे, नाम छाड़ा जीवेर गति নাই রে। बोलो रे बोलो रे बोलो हरि बोलो रे, बोलो रे बोलो रे बोलो हरि बोलो रे। बोलो रे बोलो रे बोलो हरि बोलो रे। बोलो रे बोलो रे हरि हरि बोलो रे। সবাই মিলে রাধা নাম করে মিলন রাখবো। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা, বলো রাধা জয় জয় রাধা রো মনোহারি বল বল। এই তো গাইছে, এটাই তো ভজন, এটা ভজন বটে। তোরা ভজন না করে কি ভজন পাবো? ও জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রো মনোহারি বল বল বল। ও জয় জয় রাধা রো মনোহারি বল, ओ जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा रमन हरि